हरि हरि बोलो जय जय श्री राधे श्याम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न जति स्वामी नामिने। नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमा धैर्य शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपा वेदये नमो नमः। श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुम वन्दे राधा कुंज निवासिनम्। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंदे वृंदावन गुरु कृष्ण कमलोचन वल्लभी वल्लभादेव श्री राधालिंगित विग्रह। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीष्ये नमः। महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी होरा नित्यं तुलसी तमे नमः सितुते। कृष्णाय वासुदेवाय हरहि परमात्मे मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। श्री रूपे श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दासी रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দনে যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরন। হরের নাম হইব কেবলম করো নাস্তে গতির অন্যতম। হরি বল হরি বল हरि बोल भाई रे। हरि नाम बिने आर कलि जीवे अन्न गति नाई। जय जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे
এই দামোদর মাস উপলক্ষে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের ধারাবাহিকতায় আজ 25তম রজনী। আজকের এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশিত হয়েছে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম ভগবান শ্রী গোবিন্দ এই যে আজ তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় আছেন কর্তব্য রক্ষার নিমিত্তে। বৃন্দাবনবাসী 100 বছর কৃষ্ণ বিরহে তারা বিহবল, যে অপ্রাকৃত বিরহ মালা নিয়ে লিখিত হলো গীত গোবিন্দ গ্রন্থ। আমরা এই গীত গোবিন্দ গ্রন্থে কি করে আবির্ভাব হলো তা আমরা শ্রবণ করেছি পণ্ডিত কবি শ্রী জয়দেবের অপ্রাকৃত লীলায়। এবং আমরা শুনছি যে গীত গোবিন্দ শ্রবণ করার জন্য অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেব মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন। যে গীত গোবিন্দ আমার গৌরহরি 12 বৎসর রাধাভাবে বিবাহিত হয়ে এই অপ্রাকৃত গুরু প্রেম রস আস্বাদনকালে পণ্ডিত কবি জয়দেবের গীত গোবিন্দ নীলাচল ধামে শ্রবণ করেছিলেন। আমার গৌরহরি যখন রাধাভাবে বিভোর হতেন, যখন কৃষ্ণ বিরহ তার হৃদয় মাঝে তীব্র থেকে তীব্রতর হতো, তখন তিনি রামানন্দের নিকটে তিনি সেই অপ্রাকৃত বিরহ গীতি শ্রবণ করতেন আর স্বরূপ দামোদরের নিকট ভজন শ্রবণ করতেন। ওরাই ছিল ব্রজলীলার ললিতা বিশাখা, যে ললিতা বিশাখার গলা জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী আক্ষেপ করতেন, বিরহ হৃদয়ের আর্তনাদ জানাতেন। আমরা সেই বিরহ গীতি শ্রবণ করছি। এবং এই বিরহ কেন 100 বছর, তার পশ্চাতে একটু লীলাটা শ্রবণ করছি। প্রসঙ্গে এসেছিল, গতকাল সমাপ্ত করা হয়নি। আজ যে জায়গায় শ্রবণ বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে শুনছি আমরা এই বিরহ লীলার পশ্চাতে কারণ কি। কারণটা হলো আমার ভগবান শ্রী গোবিন্দ বিরজার কুঞ্জে গমন করেছিলেন আর শ্রীদামকে দ্বার রক্ষক রাখলেন। সেই শ্রীদামকে উপেক্ষা করে যখন শ্রীমতী আমার বিরজার কুঞ্জে প্রবেশ করতে চেয়েছিলেন, তখনই শ্রীদাম শ্রীমতী রাধা রানীকে ধাক্কা দিয়ে ভুলুণ্ঠিত করেছিলেন। আর প্রেমময়ী শ্রীমতী রাধা রানী বললেন, শ্রীদাম তুই অসুরের মতো আচরণ করলে না, তুই অসুরের মতো আচরণ করলে, তোর এরূপ আচরণ শোভা পায় না, তাই তোর এই কৃষ্ণ সেবায় থাকার কোনো অধিকার নেই। আমি তোকে অভিসম্পাত প্রদান করলাম, তুই অসুর কুলে গিয়ে জন্ম নে। আমাদের মূল প্রসঙ্গ কিন্তু গীত গোবিন্দ প্রসঙ্গে এসেছে, তাই একটু স্পর্শ করে আমরা চলে যাব গীত গোবিন্দের কথায়। জয়দেবের অপ্রাকৃত লিখিত যে গ্রন্থ গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দের কথায় আমরা যাব। এই কথাটা যখন শ্রীমতী রাধারানী বললেন, শ্রীদাম হাউমাউ করে কেঁদে উঠল। ওগো শ্রীমতী,
তুমি আমাকে এই অভিসম্পাদটা দিতে পারলে? এই অভিসম্পাদ তোমার চন্দ্রবদন থেকে কি করে বের হলো? কিভাবে তুমি দিতে পারলে? তুমি কি জানো না আমি যে তিলেক পরিমাণ সময় কৃষ্ণ সেবা থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারি না? যথার্থ ভক্ত যে সে সর্বদা কৃষ্ণ ভজনে তৎপর থাকেন, কৃষ্ণ সেবা করেই তিনি প্রগাঢ় আনন্দ পান। প্রগাঢ় আনন্দই তার কৃষ্ণ সেবার মাধ্যমে। যথার্থ ভক্ত, প্রেমিক ভক্ত মুক্তিও চায় না ভগবানের কাছে। মুক্তি যদি হয়ে যায় তাহলে তো আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেল সে। প্রেমিক ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে, গোবিন্দ তুমি আমাকে যে কুলেই জন্ম দিয়ে পাঠাও না কেন, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার সেবা করতে পারি, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। তুমি যে কুলেই আমাকে জন্ম দিয়ে পাঠাও। শ্রীমতী তুমি এই কার্যটা করলে, তুমি আমাকে অসুর কুলে পাঠিয়ে দিলে। ওগো শ্রীমতী, তুমিও তো জানো যে যার নয়ন দিয়ে জল ঝরায়, যে যার দুঃখের কারণ হয়, তার জন্য দুঃখ থাকে। শ্রীমতী, তুমি আমার চোখ দিয়ে যে জল ঝরালে, তুমি কি ভেবেছ আমার এই কান্না, আমার এই চোখ দিয়ে যে অশ্রু ঝরছে, সেই অশ্রু কি তোমার জন্য থাকবে না? আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমিও যদি কৃষ্ণকে নিষ্কামভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, শ্রীমতী আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ বিরহে পাগলিনীর ন্যায় ক্রন্দন করবে। শুধু তুমি কাঁদবে না, তোমার ক্রন্দনে সমস্ত বৃন্দাবনবাসী কাঁদবে। এমনকি বৃক্ষলতা গুল্ম কুবৎসগণ তোমার ক্রন্দনে সামিল হয়ে তারা নীরবে নিবৃত্তি অশ্রু বিসর্জন করবে। শ্রীরাম যখন এই কথাটা বলল, আচারকে মাটিতে পড়ে গেলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী। শ্রীরাম ভাই, এটা কি করলি তুই? আমি না হয় ক্রোধের বশবর্তী হয়ে, আমি না হয় অভিমানে তোকে একটা কথা বলেই ফেলেছি। তুই আমাকে 100 বছর তুই আমাকে আমার প্রাণনাথীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিলে। হ্যাঁ, আমি যে তিল পরিমাণ সময় কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না রে। আমি যে এতটা প্রগাঢ় তাকে ভালোবাসি, আমি কি করে থাকব? আমি কি করে কৃষ্ণ বিরোধী কাল যাপন করব? এই যে শ্রীমতীর নয়ন দিয়ে অশ্রু ঝরছে, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। দেখো, একটু ক্রোধের কারণে কি ঘটনা হয়ে গেল, কি বিভ্রাট হয়ে গেল। হ্যাঁ, লীলায় আমূল পরিবর্তন এসে গেল। ওই গোলক বৃন্দাবনে লীলা হলো, আর এই ভৌম বৃন্দাবনে এসে আচরণ করে সেই লীলায় পুষ্টি সাধন করলেন। যার কারণে হলো এই লীলা, যার কারণে আজ এই ঘটনা ঘটলো, তাকে তো ছাড়া যাবে না। তাই শ্রীমতী ঢুকলেন বিরজার কুঞ্জে। ভগবান শ্রী গোবিন্দ দেখলেন যে শ্রীমতী আসছে, তাই সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোবিন্দ তিনি সর্পের রূপ ধারণ করলেন। আর বিরজা জল হয়ে গেল, জলের মাঝে সর্প সাঁতার কাটছে। তখন শ্রীমতী ময়ূরের রূপ ধারণ করলেন। ওই ময়ূরের রূপ ধারণ করলেন, যার কারণে ময়ূর পাখাকে গোবিন্দ সর্বদা মস্তকে ধারণ করেন। এই জন্য ময়ূর পুচ্ছ দ্বারা আরতি হয়। এটা শ্রীমতী ধারণ করেছিলেন সেই রূপ, এই জন্য এতটা ময়ূরীর পুচ্ছ আদরণীয়। এবার এই দৃশ্য দেখে ভগবান গোবিন্দ কি করলেন? স্বরূপে ফিরে আসলেন। বিরজা তাকে বলছেন, শ্রীমতী তোর জল হওয়ার এত ইচ্ছে না বিরজা?
আমি তোকে অভিসম্পাদ দিলাম, যা তুই নদী হয়ে বইবে, নদী হয়ে তুই বইবে। বিরজার অতৃপ্ত ইচ্ছা পূরণ হলো না, ওই বিরজাই আসলো যমুনা হয়ে। আমরা শুনছিলাম গতকাল কোথায় রাধারানী সেই বিরহ গীতিতে বলছেন সখীদেরকে, সখীরে আমার দেহ থেকে প্রাণটা বের হবার উপক্রম, আমার ওই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রমে তোরা আমার দেহটাকে যমুনার তীরে নিয়ে যাবি। যমুনার তীরে কেন নিয়ে যাওয়ার কথা, ওই প্রসঙ্গটাকে বোঝাতে আমরা এত দূর পর্যন্ত গেলাম। ওই বিরজা যমুনা হয়ে আবির্ভূত হলেন, ওই জায়গায় যে তার অতৃপ্ত ইচ্ছে রয়েছিল। গোবিন্দ বলেছিলেন, অগো বিরজা, আমি অবশ্যই তোমার ইচ্ছেকে পূরণ করব। বিরজা যমুনা হয়ে আসলেন। ভগবান যখন আবির্ভূত হলেন, কংসের কারাগার থেকে যুগমায়ার প্রভাবে আপনা থেকেই যখন কারাগারের দুয়ার খুলে গেল, আপনি খুলিয়া গেল কারার দুয়ার, রক্ষীদের সারা শব্দ কিছু নাহি আর। ঘুম ঘুরে রক্ষীগণ আছে অচেতন, তাহা দেখি বসুদেব আনন্দে মগন। অমনি কুলেতে শিশু লইয়া যতনে, বাহুরিলা বসুদেব নিঃশব্দ গমনে। মৃদুমন্দ বাড়ি বিন্দু হতেছে পতন, গোকুলের উদ্দেশ্যে বসুদেব করেন গমন। প্রভু অঙ্গে মন্দ মন্দ বৃষ্টি বিন্দু পড়ে, হেরিয়া অনন্তদেব ভাবিলা অন্তরে। যখন নিয়ে যাচ্ছেন বসুদেব কৃষ্ণকে, যমুনা পার করে গোকুলে নিয়ে যাবেন, বৃষ্টি হচ্ছে অজুর ধারায়, জল পড়ছে। অনন্তনাগ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিভ্রমণ করেন, সে অনন্তনাগ তিনি মনে মনে ভাবছেন, আহারে প্রভুর অঙ্গে বৃষ্টি পড়ছে, অবিরাম বাড়ি বর্ষিত হচ্ছে, এতদিনে বৃথা ফনাবার বয়ে মরি, প্রভু দেখে বাড়ি পড়ে নিবারণ না করি। এতদিন এই ফনা আমি ধারণ করে আছি, হ্যাঁ, অথচ আজ আমার প্রভুর অঙ্গে বাড়ি ঝরছে, বৃষ্টি ঝরছে, জল ঝরছে, আর আমি সেটা বারণ করতে পারছি না। তাহলে এই ফনা ধারণ করার কি উদ্দেশ্য রইল? বৃথায় ফনা ধারণ যদি কৃষ্ণ সেবায় না লাগলো, যদি প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য না লাগলো। বসুদেব কত ভাগ্যবান, অনন্তনাগ মনে মনে ভাবছেন, তার ভাগ্যের অন্ত নেই। হ্যাঁ, দক্ষিণ বাহুতে আছে যুগল চরণ, পদ প্রতি বসুদেব চাহে ঘন ঘন। তার দক্ষিণ বাহু ডান হাতে ওই চরণ যুগল আছে, এমন করে তো কুলে নিয়েছে, এমন করে কুলে নিয়েছে, তাই ডান হাতের মাঝে প্রভুর চরণটা রয়েছে। বসুদেব কত ভাগ্যবান, ওই চরণ যুগল সে হস্ত দ্বারা স্পর্শ করতে পেরেছে। যে চরণ লাগি শিব শ্মশানেতে ঘুরে, যে চরণ পাইবার লাগি চিন্তে ঋষিগণে, যে চরণ প্রাপ্তির জন্য দেবাদিদেব মহাদেব শ্মশানচারী, যে চরণ প্রাপ্তির জন্য সমস্ত ঋষিগণ দিবানিশি চিন্তা করে, যে চরণ হতে উদ্ভব গঙ্গার, যে চরণ লাগি আমি বহি বিশ্ববার, যে চরণ থেকে পবিত্র দায়িনী মা গঙ্গার আবির্ভাব হয়েছে, যে চরণ রেণু প্রাপ্তির জন্য সবাই হাহাকার করে, সেই অভয় চরণকে দক্ষিণ বাহুতে বসুদেব স্পর্শ করে আছে। তার কত সৌভাগ্য। অনন্তনাগ ভাবছেন, আমি আছি ফনা নিয়ে, তথাপি প্রভুর অঙ্গে জল ঝরছে। তাই অনন্তনাগ এসে ফনা ধরলেন এমন ভাবে যেন জল গোবিন্দের অঙ্গেতে না পড়ে।
এইদিকে প্রবল বেগে ঝড় বইছে, আর যমুনা বহুদিন থেকে প্রতীক্ষার প্রহর গুনছিল। তার হৃদয়ের ইচ্ছা পূর্ব লীলায় শ্রীমতীর জন্য সে গোবিন্দ সেবা মনে প্রাণে করতে পারে নাই। আজ তার বক্ষের উপর দিয়ে বসুদেব গোকুলে নিয়ে যাবে গোবিন্দকে, তার বক্ষের উপর দিয়ে। তাই সে মনে মনে ভাবছে, আমি এত সহজে আমার প্রভুকে যেতে দেব না। এই জন্য আজ সে আনন্দে বিহবল। যমুনা কৃষ্ণের হেরি আনন্দে মগন, উতলিয়ায় উঠে হর্ষে অপূর্ব দর্শন। বিপুল তরঙ্গ উঠে করে কল কল, বাহিতে লাগিল স্রোত অতি খরতল। তাহা দেখি বসুদেব ভাবে অন্তরে, কেমনে যাইব এবে যমুনার ওপারে। ওপারে কিভাবে যাব? কল কল করছে। মূলত এই যে গর্জন, এই যে যমুনার মাঝে তরঙ্গ, এই তরঙ্গ মূলত আনন্দের বহিঃপ্রকাশ। এই তরঙ্গ মানে পরমানন্দ। কারণ আজ এতদিন পর তার হৃদয়ের ইচ্ছে পূরণ হচ্ছে। সে আজ প্রভুর চরণ দর্শন পাবে, চরণ দুলিতে সে অভিষিক্ত হতে পারবে। এই জন্য যমুনা আনন্দে আনন্দে বিহবল হয়ে জলকে হয় নিবেদন। অশ্রু ঝরছে তার চোখ বেয়ে। যমুনা আজ এত তরঙ্গায়িত কেন? কেন কলকল করছে? কেন গর্জন করছে? আমি কি করে ওপারে যাব? সে অনেক লীলা, অনেক বড় লীলা। আমরা শুধু মূল প্রসঙ্গটাকে উত্থাপন করছি, আমরা যে প্রসঙ্গে শ্রবণ করছি সেটিকে বোঝানোর জন্য। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। যুবমায়া শ্রীরাধের রূপ ধারণ করে যমুনা পাড়ি দিল।